নমস্কার বন্ধুরা, পিবি কিচেন শোতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য খুবই ঘরোয়া এবং একটি সহজ রান্না নিয়ে এসেছি। তোমরা এর আগে হয়তো অনেকেই এই রান্নাটি করেছো কিংবা খেয়েছো সকলেই। ছোলার ডালের রেসিপি আলু দিয়ে খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো। একদম অনুষ্ঠান বাড়ির মতো কিংবা মিষ্টির দোকানের মতোই কিন্তু খেতে হবে। ছোলার ডাল রান্না করার জন্য কিন্তু আমি কাল রাতেই ছোলার ডালটিকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 200 গ্রাম মতো ছোলার ডাল রয়েছে। এবার এই ছোলার ডালগুলোকে একটি কুকারে দিয়ে দেব। এবার এই ছোলার ডালের মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। খুব বেশি কিন্তু জলটা আমরা এখানে ব্যবহার করব না। তারপর এই ছোলার ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনি। যেহেতু ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু চিনিটা পরেও ব্যবহার করতে পারো, কিন্তু এভাবে সেদ্ধ করার টাইমে চিনিটা দিয়ে দিলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি একদম পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপর কুকারের ঢাকনাটা রাখিয়ে সেটাকে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। 2 থেকে 3টে সিটি দেওয়ার পর ছোলার ডালটাকে আমি কুকার থেকে নামিয়ে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ছোলার ডালটা কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা কিন্তু গলে যায়নি, তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো দানা দানা রয়েছে। তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি আমি, দেখো খুব একদম কিন্তু পুরো পারফেক্টলি কুক হয়েছে, গলেও যায়নি আবার কিন্তু কাঁচাও থেকে যায়নি। ঠিক এবার আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেব খানিকটা সরষের তেল, প্রায় 2 টেবিল চামচ মতো। তেলটা সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে আমরা সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো একটু 5 ফোড়ন। আমি এখানে কিন্তু 5 ফোড়ন ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা জিরেও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গ্রেট করা আদা। এই গ্রেট করা আদাটা কিন্তু বুটের ডালের মধ্যে খেতে অসাধারণ লাগে, তোমরা চাইলে কিন্তু আদাটা পেস্ট করে ব্যবহার করতে পারো। দিয়ে দেব 7 থেকে 8টা কারি পাতা। এই কারি পাতাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এই ছোলার ডালের মধ্যে। ডালের মধ্যে মেন হলো এই যে আমরা ফোড়নটা ব্যবহার করছি, এই ফোড়নটা যদি ঠিক মতো দেওয়া না হয় তাহলে কিন্তু ছোলার ডালটা খেতে ভালো লাগে না। তাই ফোড়নটাকে যত বেশি ভালো করে দেবে ততটাই কিন্তু ডালটা খেতে টেস্টি হবে। তারপর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব সামান্য কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলোকে খুব ভালো করে 30 সেকেন্ড মতো আমি একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে একটু বেশি করে ব্যবহার করলাম। তারপর এই পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে সব উপকরণের সাথে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ গুঁড়োটাকে কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু সেদ্ধ করা আলু। আমি আলুটাকে আগে থেকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আলুটাকে আমি পেঁয়াজটা ভাজার পরে দিয়েছি এখানে। তোমরা যদি কাঁচা আলুটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আলুটাকে প্রথম দিকে কিন্তু ভেজে নিতে হবে, না হলে আলুটা কাঁচা থেকে যাবে। আলুটাকেও কিন্তু পেঁয়াজের সাথে 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো। এটা কিন্তু আমার ঘরে বানানো জিরে আর ধনে গুঁড়ো, সেটাকে আমি হালকা একটু রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। যেহেতু এই জিরে আর ধনে গুঁড়োটাকে আগে থেকে ভাজা রয়েছে, তাই এটাকে দিয়ে কিন্তু খুব বেশি আমি ভাজবো না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা ছোলার ডালগুলোকে দিয়ে দেব। ছোলার ডালটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকে, কিন্তু আমি ঠিক কীভাবে রান্না করি আমিষ ছোলার ডাল সেটাই আমি তোমাদের কাছে আজ শেয়ার করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। এই ছোলার ডালটাকে হালকা একটু এই মশলার সাথে মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। ডালের মধ্যে কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করতে নেই, ডাল কিংবা তরকারির মধ্যে সবসময় গরম জলটা ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো আসে। তোমরা যদি এই ডালের মধ্যে কোনো কাঁচা জল ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে তোমরা ডালের মধ্যে কিন্তু একটু বেশি জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে পারো। ডালের মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট মতো।
গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। 5 মিনিট পর দেখো জলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে, ডালটা একদম পুরো ড্রাই হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। এবার ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে ডালের সাথে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে সার্ভ করে নেব। তোমাদের এই সহজ ছোলার ডালের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক